রেশনে দেওয়া হচ্ছে অত্যন্ত নিম্নমানের চাল। এখানেই শেষ নয়, অভিযোগ চালের মধ্যে মেশানো থাকছে প্লাস্টিকের চাল, যা খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই। ফিঙ্গারপ্রিন্ট নিয়ে পরিমাণ মতো দেওয়া হচ্ছে না রেশন সামগ্রী। রেশন ডিলারের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ তুলে রাস্তায় চাল ফেলে হাঁড়ি নিয়ে এসে বিক্ষোভ এলাকাবাসীর। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে নদিয়া জেলার শান্তিপুর শহরের 1 নম্বর অদ্বৈত সড়ক নতুন পাড়ায়। এলাকাবাসীদের অভিযোগ, প্লাস্টিক বা অন্য ধরনের কোনো উপাদান দিয়ে কৃত্রিম চাল দেওয়া হয়েছে তাদের, যা খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন অনেকেই। অনেক প্রবীণ গৃহিণীরা অভিযোগ করে জানিয়েছেন তারা দীর্ঘদিন ধরেই রান্না করতে অভ্যস্ত। চাল ধোয়া থেকে ভাত রান্না, এমনকি বাসি ভাত, সবটাই নজর রেখেছেন তারা। চাল যত কম দামি হোক না কেন, তার একটাই স্বাদ থাকে। রান্না করলে ঘন মার হয়, পরের দিন পর্যন্ত ভাত একই রকম থাকে। কিন্তু এক্ষেত্রে দেখা গিয়েছে চালের কোনো স্বাদ নেই, পরের দিনের ভাত সম্পূর্ণ চালের মতন হয়ে যাচ্ছে। অন্যদিকে বাড়ির পুরুষরা তা আগুনে পুড়িয়ে দেখেন অন্য ধরনের গন্ধ বা তা পুড়ে নিঃশ্বাস হয়ে যাচ্ছে। শুধু তাই নয়, ওই চাল দিয়ে মুড়ি ভাজতে গেলে চালের গায়ে চাল লেগে যাচ্ছে, যার ফলে বাধ্য হয়ে বাড়ির গৃহিণীরা এদিন রাস্তায় চালের হাঁড়ি নিয়ে এসে স্থানীয় কাউন্সিলরকে ডেকে বিচার চান। যদিও সকলেই একমত এই ব্যাপারে, রেশন ডিলারের কোনো দোষ নেই, কারণ তারা যেটা পাচ্ছেন সেটাই বিতরণ করছেন। ওই যে ভাত আটা হয়ে যাচ্ছে, আবার ওই চাল ধুতে গেলে চাল ওপরের চালগুলো ভেসে যাচ্ছে, প্লাস্টিকের যেগুলো সেগুলো ভেসে যাচ্ছে। প্লাস্টিকের সাদা সাদা বড় বড় মোটা মোটা, এটা খেয়ে আমাদের শরীর খুব খারাপ হচ্ছে। আমার তো খুবই সমস্যা হচ্ছে। এই সমস্যার কথা বুঝতে পারছি, সবাই তো বুঝতে পারে যে এরকম চাল, কিন্তু আমরা পাশের দোকানে পেয়েছি। চালটা ধুতে যাচ্ছি, তখন অর্ধেক চাল ধুতে গিয়ে কলতলা ভেসে যাচ্ছে। এবার সেই চালটা যখন রান্না করছি, চালটা কিছু সময় ফোটার পরে চালটা দলা হয়ে যাচ্ছে, আঠার মতন লেগে যাচ্ছে। এবার যেই নামাচ্ছি ভাত খেতে যাচ্ছি, তখন চালটা রবারের মতন, মানে প্লাস্টিক মনে আছে। ওই ভাত খেয়ে আমাদের সব পেটের সমস্যা হচ্ছে, মানে কারোর পেটের মধ্যে বলেছেন কি? না, আমরা তো তখন এতটা বুঝিনি, চালের মধ্যে হয়তো এরকম হতে পারে। এখন আমরা বুঝতে পারছি যে এই জিনিসগুলো খেয়ে আমাদের এরকম হচ্ছে। এদিকে সস্তায় চাল দিয়ে কৃতিত্ব অর্জনের শাসক বিরোধী দল এক্ষেত্রে অবশ্য দায় কোনো সরকারের, তার স্পষ্ট কেউ বলেনি। যদিও স্থানীয় 1 নম্বর ওয়ার্ডের বিজেপির কাউন্সিলর জানিয়েছেন, জনপ্রতিনিধি হওয়ার কারণেই তাকে ডাকেন এলাকাবাসী। এই বিষয়ে তিনি অভিজ্ঞ না হলেও চালগুলি যে অস্বাভাবিক তা মানছেন তিনি। যদিও তিনি জানিয়েছেন কেন্দ্রীয় সরকার অর্থ বরাদ্দ করে রাজ্য চাল সংগ্রহ করে, তবে কোথা থেকে তারা চাল সংগ্রহ করছে তার যার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠছে। এ বিষয়ে রেশন ডিলারদের কাছ থেকে জেনে বিভাগীয় আধিকারিকদের জানাতে চাইবেন বলেও জানিয়েছেন তিনি। আমাকে যেহেতু আমি জনপ্রতিনিধি, 1 নম্বরের জনপ্রতিনিধি হিসাবে আমাকে কিছু মহিলারা আমাকে ডেকেছে যে আপনি আমাদের এখানে একটু আসুন, এই যে চালের ভিতরে যে সাদা সাদা চাল রয়েছে বা এটা কী ধরনের চাল সেই সম্পর্কে আমাকে ডেকেছে। এসে দেখেছি অনেক মহিলারা এই যে ব্যাগে করে বা গামলায় করে চালগুলো নিয়ে এসছে। আমিও দেখলাম যে চালগুলো ভিন্ন আর কি, সেই সাদা সাদা যে চাল রয়েছে সেই চালের সাথে আলাদা। আমি এখন জনপ্রতিনিধি হওয়ার জন্যে বা আমাকে মানুষ করেছে এখানে, যার জন্যে আমি তাদের সুবিধার্থে বা এই চাল খেয়ে তাদের অসুবিধা হচ্ছে, কারোর পেট খারাপ হচ্ছে, কারোর ডিসেন্ট্রি হচ্ছে, এরকমের এরা বলছে যে আর এই চালটা তো যে ডিলারের কাছ থেকে আনছে, এই চালটা তো ডিলার তৈরি করেনি, কিন্তু চালটা যেখান থেকে কিনেছে বা কেন্দ্র সরকার যে এই চাল রেশনের চালের টাকাটা দিচ্ছে, তারা তো চাল পাঠাচ্ছে না, তারা টাকাটাই দিচ্ছে। সেই টাকাটা রাজ্য সরকার যে মিলের থেকে কিনুক না কেন, সেইখান থেকে এই চালটা এইভাবে ভেজাল হয়ে এসছে। কিন্তু এটা তো আমি বলতে পারবো না যে কে করেছে। এই এসে যা দেখলাম এটা সবাই ডিলারের সঙ্গে কথা বলবে। হ্যাঁ, আমি ডিলারের সঙ্গে কথা বলবো যে চালটা কোথার থেকে এসছে, কেন এটা হচ্ছে, সেটা ডিলারের কাছে গিয়ে আমি জেনে তারপরে সেটা আমি বাকি তথ্য দিতে পারি। তা নাহলে এখানে আমার কোনো তথ্য দেওয়ার কোনো জায়গা নেই। এদিকে এই বিভাগকে নিয়েও শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। রেশন দুর্নীতি নিয়ে বিজেপি আক্রমণ করেছে তৃণমূলকে, পাল্টা কেন্দ্র সরকারের রেশন নীতিকে দায়ী করেছে তৃণমূল, যা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানুতর। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে রেশন ডিলার। নদিয়া থেকে মলয় দে রিপোর্ট, ট্রাইব টিভি।